CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রামনগরে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন মা ও শিশু, সংকটজনক 3। সোনাই নরসিংহ আখড়া ঘাটে মর্মান্তিক দুর্ঘটনা, নদীতে ডুবে 15 বছরের কিশোরের মৃত্যু। দুষ্কৃতীর প্রাণঘাতী হামলার আহত পানি ভরা বস্তির অসহায় শঙ্কু রবি দাস, দোষীদের উপযুক্ত শাস্তির দাবি। শিলচর বড়াইভিউ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। শ্রীভূমি জেলায় ধর্ষণের শিকার এক নাবালিকা, আটক 1। এবার সংবাদ বিস্তারিত। শিলচর রামনগরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মা ও শিশু, গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। মাটি বোঝাই লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় রামনগর এলাকায়। বৃহস্পতিবার বিকেল 3টে নাগাদ এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে, শহরতলির শ্রীকোনায় বাসিন্দা একই পরিবারের 5 জন সদস্য শিলডুবি শ্বশুর বাড়ি থেকে অটোতে করে ঘরে ফেরার পথে রামনগর এলাকায় আসার পর উল্টো দিক থেকে আসা AS11EC 8285 নম্বরের একটি মাটি বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মা ও 7 বছরের এক শিশু। এদিকে ঘটনায় আহত 3 জন শিলচর মেডিকেলের সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। এই জায়গাটার নাম হলো রামনগর নেয়ার আইসবিটি। এখানে আজকে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে। দুঃখজনক 2 জন মানুষ স্পট মারা গেছে, 3 জন জখম আছে। তারাও খুব রিক্সে আছে, তারা বাসপনি ঠিক নাই, কন্ডিশন খুব খারাপ তারা। আর অটো গাড়িটা ধাক্কা মারছে একটা ট্রাকের সঙ্গে। আর আমরা এটাও দুঃখিত যে আমরা টাইমলি আমরা অ্যাম্বুলেন্স আইছে না, এখানে অ্যাম্বুলেন্স আমরা পাইছি না পাবলিকে। তারপরে আমরা প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানো হয়েছে তারারে। লাস্টে আমরা এখন স্পট ডেট যে তারা আমরা প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে পাঠাইছি। আর একটা বাচ্চাও এখানে স্পট ডেট হয়েছে, আর 3 জনকে হসপিটাল নেওয়া হয়েছে। আর অ্যাক্সিডেন্টটা কিরকম হয়েছে আমরা কেউ দেখছি না। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখানে সব মানুষ আইছি। যা সন্দেহস্থলে একটা গাড়ির একটাই রাখা হয়েছে, তাও মাটি টিপ্পার একটাই রাখা হয়েছে। তাও এটা কোনো সিওরিটি নাই যে এটা গাড়ির লোক অ্যাক্সিডেন্ট হয়েছে না বা অন্য কোনো গাড়ির লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। এরা মানুষ হলো শ্রীকুনার মানুষ। আমরা যতক্ষণ এখন পর্যন্ত খবর পাইছি তারা বাসা হলো শ্রীকুনার বাসা, শ্রীকুনার মানুষ। তারা নাম আমরা এখনো জানি না, কারণ আমরা তো এখানে রামনগরে শ্রীকুনার মানুষের নাম জানে না তারা সবে। অটোর মধ্যে আমরা জানি না, আমরা তো 5 জন জানি, 60 জন ড্রাইভারের মধ্যে জখম হয়েছে 60 জন না 5 জন মানুষ আসলো। তারা আমরা স্পটে ডেট পাইছি 2 জন, আর 3 জন পাইছি আমরা জখম। 3 জনের কন্ডিশন খুব বেশি খারাপ। তারাও মানে ওভারঅল তারা বাঁচাও, কিন্তু তার কন্ডিশন খুব বেশি খারাপ। কিন্তু তারা সোনাই নরসিংহ আখড়া ঘাটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নদীতে স্নান করতে নেমে 15 বছর বয়সী এক কিশোর নদীর জলে তলিয়ে যায় এবং পরবর্তীতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই আকস্মিক ও হৃদয় বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত কিশোরের নাম সম্রাট চন্দ। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক 3টের দিকে সজল চন্দ তার 15 বছর বয়সী পুত্র সম্রাটকে নিয়ে সোনাই নদীতে স্নান করতে যান। স্নানের সময় সম্রাট নদীর গভীর জলে তলিয়ে যায়। ছেলেকে চোখের সামনে ডুবতে দেখে পিতা সজল চন্দ আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার শুরু করেন। তার আর্তনাদ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং কিশোরকে উদ্ধারের চেষ্টা চালান। খবর দেওয়া হয় SDRF বাহিনীকে। SDRF বাহিনীর অভিযানে বিকেল 5টার দিকে মৃতদেহ উদ্ধার হয়। দুষ্কৃতীদের
প্রাণঘাতী হামলার শিকার হয়ে আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ধলাই বিধানসভার অন্তর্ভুক্ত নতুন বাজারের নন্দগ্রামের শঙ্কু রবি দাস। আহত শঙ্কু রবি দাস জানান, আমাদের শঙ্কু রবি দাস নতুন বাজার বাড়ি পানিবড়া বস্তি নন্দপাড়া। আর এমন ঘটনা কি করবো যে এই দেবাসী 1 নম্বর লাগবে তার বাবার নাম দীপক রবি দাস, দেবাসী এবং দিনেশ, 3 ভাই। সরকারি রাস্তা মেনাতে আমরা কাজ করছি যে গরু ছাগল দেখবো, আমার ক্ষেত আছে মিশে দিয়া বন্ধে মাঠে, এগুলো বন্ধ করছে। বাচ্চা 6 মাস আগে একদিন কোথা করিস না রাস্তা খুঁজেও মানুষ যাই সরকারি রাস্তা তারা গরম হয়েছে আমার না না তারা বাবার রাত আমি আর কিছু কোনো সময় ছাগল গেলে বাঁধিয়ে রাখতো, ওখানে বাঁধে সেদিন তো বাঁধিয়েছিল। তারপরে এরা কিতা করছে ছাগল গেছে তো আমি কাজে কাজে গেছি আইয়া মিলে না ছাগল নাই দেখে তার বড় বান্ধা ফিরিয়ে আনলাম। তোলা বাবা যেটা খরচ হয় লাগে ক্ষতি হয় আমরা দিলে না, আবার অন্য ডাকাতাই করলো দেবাশিস বুঝছেন। তাহলে তার কিছু করলে আমার বেটিরও তারা টাকাদায়ী করলো, তবু আমরা কিছু করি। সন্ধ্যার টাইম আমরা মেইন আমার গলি রাস্তার মধ্যে মারামারি করিয়া দেখি মেম্বার পঞ্চায়েত বিচার দিলাম, তারা কিছু কইছেও না। তারা অনেক কাগজ দেওয়া আছে রাস্তার লাগলো আর ইয়ে লাগি দরবার জোড়া লাগি, তারা বিচারে যায় না, কোনো সময় যায় না, 3 বাজে যায়। দীপক, দেবাশিস, দিনেশ, 1 নম্বর দীপক আর 2 নম্বর দেবাশিস। এরপর ডাকাতাই করিয়া তো আমি আবার আইলাম ঘরে বাঘ 11:30 আবার আই গেছে আমার ঘর বুঝছেন, মদ খাইয়া গালাগালি করিয়া ও তো মার দেখলা তো ডাকাতাই করছে আবার গরম পালাইয়া লাগেছে। যদি তার মাইলটি করছেই না, মানে 1 লাখ মারছে আমার ওখানে। আমি আর কিছু কইছিও না। সকালে আমি গেলাম মেম্বার না আমি পারতাম না, তুমি তোমার রাস্তা দেবো, আমি গেলাম কি সেই মানে এফআর দিলাম, এফআরে মেডিকেল করাইলাম, মেডিকেল করে পাইছি একটা ডাক পাইছি মানে লোক জায়গাটা তারা দিছে, পুলিশেরও সব দিয়ে আইলাম। আইতো আজকে কালকে করি করি পুলিশ তো আর আইলই না। আমি এলাম 4টা-4:30 সময় আওয়ার পরে তো আমি আমার ছোট পাখি দিয়ে আইলাম বাচ্চা সুদ্ধা খানি করতে। আমি আর কোনোদিন গেছি না, বাদ খাইয়া একটু আরাম করলাম। তো 6টা থেকে শুরু করছে, ডাল হয়েছে একটা আর একটা ঠান্ডা লইছে। দীপক রবিদা গাইলার আয় বাইরও সারা পাড়ার মানুষের সঙ্গে গাইলার, আমার লাগা বাড়িও নাত মানুষ আছে এরাও দেখছে, আমার ভাই তারাও শুনে শুনে আমার আর সবাই একটা তুমি রাস্তা যাইও না নাহলে মারছি বাদ বারে বানার দায় করে। আমি এরকম ঘুমোতে আমি আমার ছেলে নিয়ে আর তুমি মোবাইল দেখে বাস আইয়াও দরজা খোলা পাইছে, আইয়াও মারি গেছে কইলাও ছেলে দীপকে মারতে ঠিক আছে স্যার। স্যার মারার পরে আমি তো বিশ্বাস আর দিনেশের দেবাশী তো ধরছে পা ধরিয়া টানিয়া ফেলে দিয়েছে, মোবাইলে নিয়ে গেছে আর টাকা আসলো বিশ্বাস করে বাড়ির সঙ্গে টাকায় আমার ছেলে আমার বেটি বাচ্চা লেগে বাড়ি গেছে টিউশন দিয়ে, টিউশন দরজা আছে আমার পুলিশ ইনকারি দেখতে পারো। তারপর ওরা নিয়ে ধরিয়া বিপদে ধরছে ওই রকম, আমি তো বেহসের মতো লইছি আর মারছে ওই রকম তার বাধা চোখের মধ্যে চোখ নাই চোখ নাই চোখ নাই। আমি যাই তারা তো বিচার চাই এবং আমার জীবনটা বানাইয়া দেও। আমার বাচ্চা চাই, 3টা বাচ্চা আছে, এক বেটি আছে, তার ভবিষ্যৎ তারা বানাইয়া দেও আর আমি কি পাই। শিলচর বড়াই ভিউ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। এদিন হোটেলের রান্নাঘরে আগুন লাগে। এই ঘটনায় হোটেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, হোটেলের লোকজনের মধ্যে দৌড়দৌড়ি শুরু হয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী এবং পুলিশ। দমকল কর্মী ও পুলিশের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও লক্ষ লক্ষ টাকার সম্পত্তি পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে রান্নাঘরের চিমনি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আবারও শ্রীভূমি জেলায় ধর্ষণের শিকার এক নাবালিকা। ভিন্ন ধর্মীর লালসার শিকার মেয়েটি। ঘটনার নিলামবাজারের থানাধীন গান্ধাই গ্রাম এলাকার বলে জানা যায়। ঘটনায় অভিযুক্ত 50 বছরের খারিজউদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে নিলামবাজার থানার পুলিশ। ঘটনা এনেকুৱা ঘটনা কেতিয়াও মানি লোৱা নাযায়। এজনী হেণ্ডিকেপ ছোৱালী ঘৰতে মাৰ লগতে আছে, মা ওচৰৰ ঘৰতে গৈছিলে, তাৰপিছত তাই ঘৰত কাম কৰি আছে। মানুহজন একদম কিমান বুঢ়া মানুহ এটা আহি ঘৰত সোমাই ছোৱালীজনীৰ লগত বেয়া কাম কৰি তাইক বাথৰুমৰ ভিতৰত সোমাই থৈ দিছে, বন্ধ কৰি থৈ দিছে। বেয়া কাম কৰাৰ পিছত তাই যেতিয়া ওলাই আহি যদি মানুহক কৈ দিয়ে, সেইকাৰণে তাৰপিছত তাই মা ঘৰতে আহি যেতিয়া তাই হাল্লা কৰিছে, তেতিয়া খোলাৰ পিছত তাই ক'লে এইবিলাক ঘটনা। কেনেকুৱা ঘটনা আমি মানি ল'ব নোৱাৰি। এনেকুৱা ঘটনা যে এই এলেকা এটা SC অঞ্চল, এইটো SC অঞ্চলত ঘৰতে পুৰা মানুহ আছে, ইয়াতে হিন্দু মানুহ, গোটেই ঘৰ হিন্দু ঘৰ। তাৰপিছত ইমান সাহস কৰিলে কেনেকুৱা সাহস কৰিছে এটাও আমি তাৰ ছোৱালী তাতকে তাৰ ছোৱালী ডাঙৰ হ'ব, এনেকুৱা এজন মানুহে আহি এটা কাম কৰিছে। তাক কি ঘটনা কৰিলে যে শান্তি পাম? ল'ৰাবিলাকে মাৰি আছে, তাক মাৰিলে শান্তি নহ'ব, তাক যদি মাৰি পেলাই দিয়ে তাৰপিছতে শান্তি নহ'ব। কিমান সাহস কৰিছে আমাৰ এতিয়া এই যিটো গভৰ্ণমেণ্ট চলি আছে, এই গভৰ্ণমেণ্টৰ সময়ত যেনেকুৱা মানুহৰ ওপৰত শাস্তিমূলক ব্যৱস্থা হৈ আছে, তাৰপিছতো এনেকুৱা ঘটনা কৰি আছে। অভিযুক্তজনৰ নাম কি আছিলে? ফৰিজউদ্দিন নামৰ এটা মানুহ, এই ওচৰৰ গাঁৱত এতিয়াকে টাৰ্গেট কৰি থৈছে ছোৱালীজনে। হেণ্ডিকেপ ছোৱালীক দেখিছে ঘৰতে অকলে আছে, এই মানুহৰ বাৰীত কাম চাম কৰে, এই মানুহটো এনেকে কৰিছে। নতুন অভিবাসন ও বিদেশি বিল 2025 সম্পর্কে সংসদ অধিবেশনে সাংসদ সুস্মিতা দেব সরব হয়েছেন। সুস্মিতা বলেন, এটি বিদেশি আইন এবং পাসপোর্ট আইন সহ 4টি আইন বাতিল করবে। বিজেপি NRC, আসাম চুক্তি এবং CAA তে ব্যর্থ হয়েছে। ডি ভোটারদের জন্য কোনো সাংবিধানিক ভিত্তিও নেই। তিনি আরো কি বলেন তা দেখুন। Sir, the Immigration and Foreigners Bill 2025 is a consolidation of the laws that impact the passport, visas, foreigners, etc. But there is some confusion in the narrative of the government, sir, if I may say so. If it's a mere consolidation, then they should not beat their chest about the paradigm shift that they think they're bringing after bringing this law. And if they do feel it's a paradigm shift, कि ये देश धर्मशाला नहीं है जो कहा जा रहा है, सर, अगर आप उस पे विश्वास रखते कि आप बहुत बड़ा और ठोस कदम उठा रहे हैं, if it's a huge policy push, then sir, we have every reason as parliamentarians to ask this bill to be submitted to legislative scrutiny in a committee. Sir, let me start by saying this bill is repealing 4 acts. Which are the areas of law? It is illegal migration, citizenship, deportation, detention camp, borders, D-voters, Aadhaar card, all of which is central subjects and which were governed under various subordinate legislations under these 4 acts. This was a bill that should have gone to some committee for scrutiny, and to make it look like a consolidation exercise is a disservice to parliamentary democracy, sir. I lodge a strong protest from All India Trinamool Congress here. Sir, इनको जब भी मौका मिलता है ये बंगाल की बात करते हैं कि बंगाल के बॉर्डर पोरस है, बंगाल में जमीन नहीं मिलती। इफ इस देश में अगर ऐसा कोई राज्य है, if there is any state in this country
in which the issue of migration, the issue of citizenship, the issue of foreigners, the issue of pushback, the issue of international border is a burning issue, and it is a Assam. And let me say that Assam is a state with double engine sarkar. This government has not just betrayed the Bengali Hindus of Assam. This government has betrayed the indigenous people of Assam. The Assamese Hindu of Assam, sir. I just need 1 more minute. And I challenge the Home Minister कि आप NRC notify करिए और फिर उसके बाद हमें भाषण दीजिए पार्लियामेंट में. Sir, they have consistently used the issue of citizenship. They have consistently used the issue of NRC. They have consistently used the issue of immigration time and again for polarization and dividing the society. ফিরছে একটি বিরতির পর সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। গুণীজনদের সম্বর্ধনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্লোল সংঘের বাসন্তী পুজোর সূচনা। দেখুন সবিশেষ। এদিন বাসন্তী পুজো উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর শঙ্কর মঠ এবং মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। সম্মানিত অতিথি হিসেবে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, অধ্যাপক ডাক্তার বিশ্বতোষ চৌধুরী, কল্লোল সংঘের সভাপতি সৌগত সোম প্রমুখেরা মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলন সহ বাসন্তী পুজো মণ্ডপের উদ্বোধন হয়। বক্তব্যে মুখ্য অতিথি শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, দেশ ও ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হলে হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। পুজোর সাথে শিক্ষা গ্রহণের দিকে মনোযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। সুরক্ষিত তখনই হবে যখন ধর্ম সুরক্ষিত থাকে, তখনই আমরা সবাই সুরক্ষিত থাকব। সেজন্য সর্বাগ্রে আমাদের ধর্ম অনুসরণ করা কর্তব্য। বাসন্তী পূজার প্রকৃত উদ্দেশ্য আমরা হয়তো অনেকে জানি না। এই বাসন্তী পূজার নাম হয়েছিল বসন্তকালে হয়েছিল, এই জন্য এক নাম বাসন্তী পূজা। আসলে মূলত এটাই দুর্গা পূজা, আসল দুর্গা পূজা। আমরা যে দুর্গা পূজা করি সেই দুর্গা পূজাটা অকাল বোধন অকালে রামচন্দ্র করেছিল। বিধায়ক দীপায়ন চক্রবর্তী ঐতিহ্যবাহী কল্লোল সংঘের প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এভাবে ধর্মীয় নীতি নিয়ম মেনে যেভাবে সুদীর্ঘ বছর থেকে বাসন্তী পুজোর আয়োজন করে চলেছেন এটা সত্যিকারের প্রশংসনীয়। তাই তিনি ক্লাবের উন্নতি কামনা করেন।
এদিন বিধায়কের হাত ধরে 5 লক্ষ টাকা ব্যয়ে কাজের ফলক উন্মোচিত হয়। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন উক্ত সংঘের সম্পাদক অতনু ভট্টাচার্য। এদিন মঞ্চে উপস্থিত আসাম রাজ্যিক অনূর্ধ্ব 16 ক্রিকেট দলের অধিনায়ক তথা শিলচরের ঋত্বিক ধরকে উপস্থিত বিধায়ক দীপায়ন চক্রবর্তী ব্যক্তিগত উদ্যোগে নগদ 20,000 টাকা তুলে দেন। সনাতন ধর্মে জাগরণ চলছে, বিভিন্ন সমাজের বিভিন্ন জাতি গোষ্ঠী সনাতন ধর্মকে গ্রহণ করেছেন, কিন্তু আমরা এখনো ঘুমিয়ে আছি। এই ভারতবর্ষে আমরা ঘুমিয়ে আছি এবং 50 কোটি হিন্দু তারা বিধর্মীদের চামচাগিরি করছেন, তারা কমিউনিস্টবাদী, তারা মার্ক্সবাদী, তারা সমন্বয়। প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার মহাষষ্ঠী, উদারবন্দে বাসন্তী আরাধনা প্রস্তুতি চলছে। দেখুন সবিশেষ। শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য CNN 24 এর সাংবাদিক নিহার কান্তি রায়কে পুজোর প্রস্তুতি সম্পর্কে জানান এবং প্রস্তুতি প্রায় শেষের পথে সে কথাও জানালেন। এই কটা দিন সভাপতি সোমনাথ দেব সহ কর্মকর্তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বৃহস্পতিবার মায়ের বোধন, সপ্তমী, অষ্টমী এবং নবমী এই 3 দিনে থাকছে পুজো উপলক্ষে চণ্ডীপাঠ, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। পুজোয় মহিলা ভক্তরা এবং পুরুষ ভক্তদের সঙ্গে সমভাবে পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই উদ্যোগ নিয়ে কাজ করে চলেছেন। তিনি পুজোয় বরাক উপত্যকার সর্বস্তরের ধর্মপ্রাণ জনসাধারণকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন, সেই সঙ্গে সবার সহযোগিতা কামনা করছেন। ট্রেডিং কেলেঙ্কারির অন্যতম প্রতারক ট্রেডার রাজদীপ দেবকে ধর্মনগর থেকে গ্রেফতার। দেখুন সবিশেষ। এক ভাড়া বাড়ি থেকে প্রথমে তাকে আটক করে পুলিশ। অভিযোগ অনুযায়ী রাজদীপ দেব দীর্ঘদিন ধরে বিনিয়োগের নামে প্রতারণার জাল বিস্তার করেছিল। লোভনীয় অফার দেখিয়ে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেছিল সে। উল্লেখ্য, আগেই বদরপুর পুলিশ এই প্রতারণা চক্রের অন্যতম মাথা মোহাম্মদ শাকির, মোহাম্মদ জাবির ও মুন্নাকে গ্রেপ্তার করেছে। তবে এখনো 5-6 জন অভিযুক্ত পলাতক। বর্তমান মোহাম্মদ শাকির বদরপুর থানার পুলিশ রিমান্ডে রয়েছে। আগামীকাল রাজদীপ দেবকে শ্রীভূমি জেলা আদালতে হাজির করানো হবে বলে সূত্র মারফত খবর। ধলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। দেখুন বিস্তারিত। ধলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামের পশ্চিম ইসলামাবাদ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ঘরে থাকা জরুরি নথিপত্র সহ আবাসপত্র। বুধবার রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি নবনির্মিত বাড়ি। ঘটনাটি ঘটেছে ধলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামের পশ্চিম ইসলামাবাদে। আগুনে হতদরিদ্র রহিম উদ্দিনের টিন ও বাঁশ দিয়ে ঘরটি পুড়ে ছাই হয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে পরিবারটি। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক 7:30 নাগাদ রহিম উদ্দিনের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘর গ্রাস করে ফেলে। গ্রামের ভেতরের দিকে এবং সড়ক থেকে বেশ দূরে হওয়ার খবর পেয়েও ফায়ার সার্ভিসের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। এছাড়াও আশেপাশে জলের কোনো উৎস না থাকায় আগুন নেভানোর কোনো উপায় ছিল না। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসা শত শত গ্রামবাসী অসহায়ভাবে চোখের সামনে বাড়িটি পুড়ে যেতে দেখে। আসলো আদান বাজে গেছে আমার বড় দাম জমি দিয়েছে নেতামরণি ওখানে তার গড় করো গড় বানাই টিনের সানি দিয়া গড় রাখানো রয়েছে। আর তার পর্যন্ত আমার গড় সারা আমি ভাড়া দিতাম নেতামরণি। ও আজকে গাড়ি লিয়ে গিয়া 2 গাড়ি মাল সারা লইয়া যা মুড়িবার আদানের সময় আমি আইছি না গেছি না অন্তনে দৌড়ে গিয়ে আদান দিয়েছি অন্তর আদান মা দৌড়িয়েছি নোয়া ঘটিয়া ভারী করে নিয়ে গেছি। আমার মোবাইল ঠিক করিছে ও ঠিক করে আমি রবিজুল দক্ষিণদারে লইয়া গেছে রাখিবার দোকানও আমার ফুড়িয়ে গেছে বাজার জয়েব আনিত আমার সালেন্দারে বিয়া নিত রান দিতাম। ও আমি হবাই গেছি আর রবিজুলে ভাই দিয়েছি তাহলে গোফরাত লইছি শুনিও ভাই ছবি আসিল তোমার ফুড়ির করে আগুন তৈরি দিয়েছি। বর্ষা করে রাখিবারও গেছি গ্যাস নিলে ওগুন নিয়ে দিতাম। এবার দেখে নেব খেলার খবর। বুধবার কল্লোল সংঘের বাসন্তী পুজোর সংবর্ধনার মঞ্চে উষ্ণ সংবর্ধনায় আশীর্বাদে ভাসলেন শিলচর ইটখলার ছেলে খুদে ক্রিকেটার ঋত্বিক ধর। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত বিধায়ক দীপায়ন চক্রবর্তী ঋত্বিকের হাতে নগদ 20,000 অর্থ তুলে দেন।
সেই সঙ্গে কল্লোল সংঘের সম্পাদক তথা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য ঋত্বিককে পাশে বসিয়ে ভূয়সী প্রশংসা সহ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বর্তমানে আসাম রাজ্য দলের অনূর্ধ্ব-16 দলের অধিনায়ক বিজয় মার্চেন্ট ট্রফিতেও খেলছে 24-25-এ এবং আজকেই আসাম ক্রিকেটের যোগ দিতে রওনা হচ্ছে গুয়াহাটিতে। এবং এই আমাদের কিছুদিন আগে একাডেমি ইন্টার একাডেমি বরাকভ্যালিতে ওর নেতৃত্বে শিলচর ডিএস একাডেমি জয়লাভ করেছে ইন্ডিয়া ক্লাবের মাঠে। ও লেফট আর্ম বোলার 6 উইকেট নিয়েছে এবং অলরাউন্ডার। তাই ওর দীর্ঘায়ু, দীর্ঘ জীবন, দীর্ঘ ক্রিকেট জীবন আমি ভগবানের কাছে প্রার্থনা করি, যাতে আমি ভবিষ্যতে রাজ্য দল এবং জাতীয় দলে দেখতে পাই। এটাই বলতে চাই কি আমি যে এই ক্রিকেটের জার্নিটা শুরু করেছি ডিএসএফ থেকেই করেছি, যে স্যাররা আমাদেরকে বহুত ব্যাক করেছে, বহুত যেটা ফ্যাসিলিটিস লাগে সব কিছু দিয়েছে, সব কিছু প্রোভাইড করেছে। এটাই রাখি কি আগামীতেও স্যার আমাদেরকে ব্যাক করতে থাকে, এরকমই ফ্যাসিলিটি প্রোভাইড করতে থাকে। প্রতি বছরের মতো এবারও বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার উদ্যোগে এবং বুনদের সহযোগিতায় বাক্স মিডিয়া ক্রিকেট ফেস্ট শিলচর এসএমডেভ স্টেডিয়ামে আগামী 9 এপ্রিল থেকে মোট 6টি দল নিয়ে খেলা শুরু হচ্ছে। এ বিষয় নিয়ে আজ সার্কিট হাউস রোডের আশীর্বাদ বিবাহ ভবনে এক সাংবাদিক সম্মেলন হয়। বাক্সের সচিব রবি হাজম সাংবাদিক সম্মেলনে এই খেলার বিষয় নিয়ে আমাদেরকে বিস্তারিতভাবে জানান। বাক্স মিডিয়া ক্রিকেট ফেস্টের আয়োজন হতে চলেছে। এবারে টাইটেল স্পন্সর বুন। আমাদের টুর্নামেন্টের নাম হলো বুন প্রেজেন্টস বাক্স মিডিয়া ক্রিকেট ফেস্ট 2025। আগামী 9 এপ্রিল থেকে এই মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট স্টার্ট হবে শিলচর সতীন্দ্রনাথ দেব স্টেডিয়াম, চলবে 13 এপ্রিল পর্যন্ত। এবার বরাক উপত্যকার 6টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। হাইলাকান্দি থেকে 1টি দল, করিমগঞ্জ থেকে 1টি দল এবং শিলচর থেকে 4টি দল। এই 4টি দল, ছোট দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, 3টি করে। গ্রুপ পর্যায়ে 6টি ম্যাচ হবে, তারপর সেমিফাইনাল 2টো এবং ফাইনাল 13 এপ্রিল। আজ শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত মৃদুল হোর মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন ক্রিকেট নকআউট টুর্নামেন্টে 2টি খেলা হয়। প্রথম খেলাতে স্পোর্টিং স্পিরিট ইউথ ক্লাবকে 52 রানে হারিয়ে আদর্শ এনজিও জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে সরসিতা ক্লাবকে 9 উইকেটে হারিয়ে ইউথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন জয়ী হয়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।